নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এটা মামার বাড়ি যাওয়ার দিনকে মানে জামাই ষষ্ঠীর দিনকার ব্লগটা শেয়ার করতে একটু লেট হয়ে গেছে, জানি 1 সপ্তাহ পেরিয়ে গেছে, তারপরেই আমি শেয়ার করছি। সবার জামাই ষষ্ঠীর ব্লগ তো শেয়ার হয়ে গেছে, কিন্তু আমি একটু লেট আপলোড করলাম। আমি জানি আমি সবার শেষে আপলোড করছি ভিডিও। যাই হোক, আমি আর মা এখান থেকে হেঁটে যাচ্ছি মামার বাড়ি যাওয়ার পথে। দুধারে সবুজ ঘাসে মোড়া, গাছপালা ভর্তি। এই দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো আর কি, এত গরম হচ্ছে মাকে বললাম একটু ব্যাগটা ধরবে, তো মা দুটো ব্যাগ হাতে নিয়েই হাঁটছে। আর মায়ের শাড়ি পরাতে কি কেউ যেন কিছু মনে করো না। অনেকেই বলে মাকে প্রায় সময় শুনি আমি ছোটবেলা থেকে যে বিয়ে এত বছর হয়ে গেছে তাও শাড়ি পরতে পারে না এখনো। কিন্তু আর কি, আমি যখন শাড়ি পরানো শিখে গেছি আর কোনো চিন্তা নেই। তো মাকে আমি তাড়াতাড়ি করে শাড়ি পরিয়েছি, যেহেতু অনেক তারা মামি একা হাতে অনেক কিছু সামলাতে পারবে না, লেট করে ফেলেছি। তার আগে দিদি চলে এসেছে। আর ওই যে বাদুর গাছ নাম দিয়েছি আমি, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি ওই গাছটাতে বাদুর বসবাস করে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মামার বাড়ি হলো জয়কৃষ্ণনগর কালাবুরুতেই, মানে আমার বাড়ি থেকে বলতে পারো গাড়িতে বা বাইকে করে গেলেই 10 মিনিটের রাস্তা। তো আর একটা পথ আছে তোমার, খাল পার দিয়ে হেঁটে হেঁটে আসলে বেশ কিছুক্ষণ লাগে। তবে ওই রাস্তা দিয়ে মায়ের সাথে অনেকবার যাতায়াত করেছি, বেশ মানে দারুণ লাগে খাল পাড়ে দিয়ে হেঁটে হেঁটে মামার বাড়ি যাওয়া। তো যাই হোক, মামার বাড়ি চলে এসেছি। এসে দেখলাম দিদি এখানে মাদুর বিছাচ্ছিল, যেহেতু মামি জামাই ষষ্ঠী করবে। আর এখানে মামি জামাই ষষ্ঠী করছিল। আর জামাইদেরকে একটু আদর যত্ন করে তো খাওয়াতেই হয়, তাই না? এই দিনটা তো শুধু জামাইদের জন্য। এখানে দাদার সামনে অনেক রকমের খাবার দাবার আছে, সব রকম ফল, মিষ্টি, লুচি, ঘুগনি। আর সবকিছু তো খেতে পারবে না, তো শেষমেশ আমি কি করব? আমি আবার দাদাকে বলছিলাম চিন্তা করো না, তুমি না খেতে পারলে আমরা আছি, আমরাই খেয়ে নেবো। আর আমি ফল খেতে খুব একটা ভালোবাসি না, আর মিষ্টিটা 9 মাসে 6 মাসে একবারই খাই। আর লুচি ঘুগনি তো খাবোই না। সকালবেলা খালি পেটে আমি মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তো তারপর আমরা সবাই মিলে কাজে লেগে গেছি। আর আমার রান্নার ডিপার্টমেন্টে ছিল চিকেন আর মাটন কষা করার। আমি ওই দুটো রান্নাই করেছি, আর বাদ বাকি মামি আর দিদি মিলেই করেছিল। তো তারপর রান্না বান্না করার পরে এখানে দাদাকে খাওয়া দেওয়ার জন্য থালাটাকে ভালো করে সাজিয়ে দিয়েছিল দিদি। আজকের ভুড়ি ভোজটা বেশ দারুণই ছিল, সব রকমের ভাজাভুজি, মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, মাটন, চিকেন দুটোই ছিল। দাদাকে মাটন দেওয়া হয়েছিল, আর চাটনি, পাঁপড়, আর সবশেষে দই মিষ্টি। দাদাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা এখানে খেতে বসে গেছি। প্রায় খেতে খেতে 3টে বেজে গেছে। আর নিজের হাতে রান্না করা মানে বুঝতেই পারছো খাওয়ার রুচিটা আর থাকে না। তো খেতে খেতে আমরা এখানে কিছু গল্প করছিলাম। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে চলে গেছি ওই যে খালের পাড়ে বসে বসে গল্প করতে আর হাওয়া খেতে। এই যে আমার মামার বাড়ির একদম শেষ প্রান্তে এই মন্দির আছে, দক্ষিণতলা যেটাকে মামারা বলে। তো দক্ষিণতলা দিয়ে হেঁটে হেঁটে খালের পাশে যাচ্ছিলাম। এখানে আমি একা ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তার আগে মা, দিদি, মামি চলে গেছিল খাল পাড়ে। আর মা তো জানোই বাপের বাড়ি এসেছে মানে অনেকদিন পরে এদিক ওদিক তো ঘুরবে, মেয়ের কোনো পাত্তাই নেই। আর আমি একা একা যাচ্ছিলাম, দেখলাম 3টে কুকুর এখানে মজা করতে করতে যাচ্ছিল। আমি সেটা থেকে ভয় পেয়ে গেছি, যদি তেড়ে আসে এক্ষুনি। একবার তো কুকুরের দাবড় খেয়েছি, তার কারণেই ভয় লাগছিল। খালের পাড়ে এসে আমি তো অবাক, আগে যেহেতু খালের পাড়ে মাটির রাস্তা ছিল, এখন ঢালাই করে দিয়েছে। আর এখানে অনেকজন লাইন দিয়ে বসে গল্প করছিল। আমি আর দিদি এক পাশে চলে গেছি, আর আমার মা তো একটা মামির সাথে ঘুরতে চলে গেছে। এই সাঁকো পার করে ওই পাশটাতে মানে বড় রাস্তার ওই দিকেই গেছে ঘুরতে। তারপর কি দেখলাম, বিকেল ঘনিয়ে যখন সন্ধ্যা নামে তখন এক পাল ছাগলের দল বাড়ির দিকে রওনা দিচ্ছে। এই দৃশ্যগুলো কিন্তু সেই যে ছোটবেলার কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় বারবার। সেই যে ছোট্টবেলায় খালের পাশে আসতাম, তখন আর এখনের সাথে অনেক তফাৎ মিলেছে। আর আগে যেহেতু দিদিমার হাত ধরে খালের পাশে ঘুরতে আসতাম, আর এখন তো আমার দিদিমা দাদু নেই। অনেক বছর আগে আমার দিদিমা দাদুকে আমি হারিয়েছি। জানো তো, যখন সবার দিদিমা দাদুকে চোখের সামনে দেখি তখন নিজের দিদিমা দাদুর কথা মনে পড়ে। আর ভগবানকে একটাই প্রশ্ন করি, আমার দিদিমা দাদুকে কেন তাড়াতাড়ি কেড়ে নিয়েছো? তাদের ভালোবাসা থেকে কেন তাড়াতাড়ি বঞ্চিত করলে আমাদের? যাই হোক, তারপর গল্প গুজব করে বাড়ির দিকে রওনা দিলাম। এইসব কথা মনে না থাকাই ভালো, কারণ মনে পড়লে অনেক কষ্ট হয়, অনেক স্মৃতি জড়িয়ে আছে দিদিমা দাদুর সাথে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।